বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর ছিল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূসের সময়ে, উনি হচ্ছেন মিস্টার আহসান এস মনসুর। ভদ্রলোক কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো তো শেখ হাসিনা খালি করে নিয়ে গেছে, আপনারা জানেন। আর আমার চ্যানেলের অত জনপ্রিয়তা নেই যে এটা কোটি কোটি মানুষ জানবে। শেখ হাসিনা ৬২ টাকায় যে $১ পাওয়া যেত বিএনপির আমলে, সেটাকে ১৩০ টাকায় করে গেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ৬২ দুগুণে ১২৪, ১২৪ থেকে ১৩০ টাকা হয়েছে ৬, অর্থাৎ প্রতি ১৩০ টাকায় আপনি ৬ টাকা ঘাটতি দেয় না, অর্থাৎ আপনি ফকির মাইনাস। ওই যে ইউরোপে যে বরফ পড়ে না, ঠান্ডা, মাইনাস বলে, ওই মাইনাস আর কি। অর্থাৎ আপনি প্রতি ১৩০ টাকায় ৬ টাকা দেয় না, নাই হয়ে গেছে। এখন এই মহিলা কি বলে দেখেন, এই মহিলা কি বলতেছে। 18 মাসে ইউনূস এবং তার সহযোগীরা দেশ থেকে $200 বিলিয়ন মতো পাচার করে, $200 বিলিয়ন মতো পাচার করেছে। এটা অর্থমন্ত্রী বলতেছে, এই অর্থনীতিবিদ, এর মুখ দিয়ে অর্থনীতি আসে, কথা বুঝতে পেরেছেন? তো এর নিচে অনেকগুলো আওয়ামী সাগু আছে, তারা কমেন্ট করতেছে। তো এই সাগুরা জিজ্ঞেস করে না যে 200 বিলিয়ন কেমনে হয়, বুঝতে পেরেছেন? তো কে দিল এই 200 বিলিয়ন? বাংলাদেশে $200 বিলিয়ন আছে কি না বা কোত্থেকে আসলো, কোনো প্রশ্ন করে না। তো এরা মিথ্যে বলে ছেড়ে দেয়, ওই বাস সাগুগুলো লাফায়। ও এগুলো খেটে, মাঠে, ভ্যান গাড়িতে, ওই তরকারি দোকানে এগুলো বলতে থাকে 200 বিলিয়ন। বাংলাদেশের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় মাসে 3 বিলিয়ন, তাহলে 18 মাসে কত? 3×20 = 60, $54 বিলিয়ন। 18 মাসে রেমিটেন্স এসেছে $54 বিলিয়ন। কথা বুঝতে পেরেছেন? মনে করেন গার্মেন্টস থেকে এসেছে আরও, মনে করেন আরও 100 বিলিয়ন ধরেন, গার্মেন্টসে বাড়িয়ে ধরলাম, তাইলে 154 বিলিয়ন। বুঝতে পেরেছেন? আর বিদেশি যে সমস্ত দাতারা রয়েছে সেখান থেকে বিশ্বব্যাংক, IMF, ADB থেকে মনে করেন নিল, আরও মনে করেন এই 20 বিলিয়ন ধরেন, 170, আর তো 30 বিলিয়ন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো এই হচ্ছে আওয়ামী যে প্রপাগান্ডা মেশিনগুলো, তারা ওই মূর্খ যারা, তাদেরকে এগুলো